গোয়েন্দা পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপের মুখে জুলাই অভ্যুত্থানে আহতদের সড়ক দুর্ঘটনা বা অন্য রোগের কথা বলে চিকিৎসা দিতে বাধ্য হন বলে সাক্ষ্য দিয়েছেন দুই চিকিৎসক। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তারা। বুধবার 4 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্রুত গতিতে এগিয়ে চলছে সাক্ষ্য গ্রহণ। 6 দিনে শেষ হয়েছে 16 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা। বুধবার সকালে সাক্ষ্য দেন নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান। জানান, আন্দোলনের প্রথম দিকে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ রোগী চিকিৎসা নিলেও 4 ও 5 আগস্টের রোগীদের বেশিরভাগই ছিলেন মাথায় গুলিবিদ্ধ। অনেকের মাথার খুলিও ছিল না। এই চিকিৎসক আরও জানান, 19 জুলাই ডিবির একটি দল আহতদের হাসপাতালে ভর্তি করতে নিষেধ করে। যাদের ভর্তি করা হয়েছে তাদের বিরুদ্ধে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে রিলিজ দিতেও বাধা দেয়। রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না, কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন এটা উপরের নির্দেশ, অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চেয়েছেন। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হাসানুল বান্না সাক্ষ্য দেন, হাসপাতালের সামনে বসে থেকে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা মুমূর্ষু রোগীদেরও ঢুকতে বাধা দেয়। গুলিবিদ্ধ রোগীর চিকিৎসার জন্য ডাক্তারকে আনতে অ্যাম্বুলেন্স পাঠালেও তা আটকে দেওয়ায় অন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রোগী। সত্য লুকিয়ে ভিন্ন রোগের কথা বলে দেওয়া হয় আন্দোলনকারীদের চিকিৎসা। আন্দোলন করতে যাওয়া যে এটা যেন পুলিশ বুঝতে না পারে, এই জন্য ভিন্ন কারণ তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এইটা বলেও রোগী করে চিকিৎসা দিয়েছে। এদিকে বুধবার চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 2 জনের সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও তা হয়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।